অস্কারের ভবিষ্যৎ। তা আমার আগের দুটো আলেহান্দ্রো নিয়ে যে অডিওটা, সেটা কমেন্ট করেছেন একজন ইস্ট বেঙ্গল ফ্যান, দুটোতেই কমেন্ট করেছেন। তো সর্বশেষ যে আলেহান্দ্রো নিয়ে যে অডিওটা দিয়েছি, সেখানে একজন লিখেছেন যে অস্কারের ভবিষ্যৎ নিয়ে আমার ব্যক্তিগত অভিমত কি, মানে সে থাকবে কি থাকবে না। তাহলে বিষয়টা নিয়ে একটু বিশদে আলোচনা করা দরকার, কারণ এর কোনো সহজ কোনো উত্তর নেই। তার কারণ এখন কিন্তু আর অস্কারের সমস্যাটা বা অস্কারের থাকা না থাকাটা কিন্তু আর শুধু অস্কারকে কেন্দ্র করে নয়। আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন আজকে আমাদের যে দুলালবাবু আছেন, উনি 24 ঘন্টা বাদে ওনার একটা বোধোদয় হয়েছে যে ভারতীয় ফুটবলে যে মূল সমস্যাটা, যে অর্থের যোগান, সেটা নিয়ে আলোচনা করা হয়নি। এবং শুধু তিনি নয়, মানে গতকাল এই শর্ট অর্ডার বেরোনোর পর থেকে দেখেছেন যে সুপ্রিম কোর্টের যে শর্ট অর্ডার বেরিয়েছে, তারপর অনেকে অনেক কিছু নিয়ে বলে গেছে, ফিফা ব্যান, এই ব্যান, সেই ব্যান, না ব্যান, কিন্তু অর্থের যোগান যেটা প্রপোজালটা হবে, মানে কী ফরম্যাটে চলবে, যে এতদিন তো একটা 50 কোটি করে দিত বছরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, সেইটা দিয়ে আই লিগ চালাতো, IWL চালাতো, আবার আই লিগ চালাতে গিয়ে কিছু ফাইন টাইনের ব্যবস্থা করে টাকা তুলতো, ওইভাবে চাঁদা তুলতো। তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে যে টেন্ডারটা ফ্লোট করবে, সেখানে কি চাইবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন? কেননা এই সমস্যাটা শুরুর পূর্বে FHDL কিন্তু একটা অল্টারনেট প্রস্তাব দিয়েছিল, যেখানে রেভিনিউ শেয়ারিং মডেল ছিল। আবার রেভিনিউ শেয়ারিং মডেলে ধরলাম 60% ক্লাবের কাছে, 24% আপনার FHDL এর কাছে, বা 16% AIFF এর কাছে। সেই মডেলটাও যদি গ্রহণ করা হয়, তাহলে তো তার টাকা তুলতে হবে, মানে টাকা তো আর কেউ দিচ্ছে না, মানে নতুন মডেল এইটাই যদি মডেল হয়। তো এই যে একটা অনিশ্চয়তা রয়েছে, যার ফলস্বরূপ মানে আপনারা আবার এটাও দেখেছেন যে কোর্ট যে শর্ট অর্ডার দিয়েছে, সেখানে বলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যেন কোনো দীর্ঘমেয়াদী চুক্তিতে না যায়। এই আজকে মানে কয়েক ঘন্টা আগে এই আমাদের দুলালবাবু কিন্তু মোটামুটি ব্যাপারটা অনুধাবন করে একটা ভালো একটা বাংলাতে একটা অডিও প্রকাশ করেছে ওনার ইউটিউব চ্যানেলে। ওটা দেখে নেবেন। মানে গতকালের যে কন্টেন্টটা ওনার ছিল এবং বাকিরা যেসব টুইট করছিল সর্বভারতীয় স্তরে, বা সর্বভারতীয় না, মানে অন্যান্য রাজ্যের যেসব সাংবাদিক, তারা প্রত্যেকেই কিন্তু আসল ব্যাপারটা থেকে সরে গিয়ে এই ফিফা ব্যান করবে কি করবে না এই নিয়ে মেতেছিল। দেখুন, ফিফা ব্যান করলে কী করতে পারে, 1 মাসের ব্যান, 2 মাসের ব্যান, কিন্তু আপনার মূল সমস্যাটা হচ্ছে অর্থের যোগান। তো এবার অস্কারে আসা যাক। দেখুন, অস্কার ভালো বা মন্দ যে কোনো একটা তো হতে পারে, বা দুটোই হয়তো, কিছু ব্যাপারে ভালো, কিছু ব্যাপারে মন্দ। কিন্তু আপনি অস্কারকে সরাবেন কী করে এই মুহূর্তে? মানে অস্কারের পরিবর্তে ধরুন ধরুন আমি একজন কোচ, আমি কোচ নই, আমি ধরলাম আমি একজন কোচ, আমি স্পেনে থাকি বা ফ্রান্সে থাকি। তা আমি কেন এই মুহূর্তে যাব ভারতীয় ফুটবলে? আমি তো জানি না গিয়ে কী করবো এই মুহূর্তে। আমার টাকা দিলেই চলে যাবো? মানে সবাই এরকম ল্যালা পাবলিক রয়েছে, ভালো কোচ, সব কিছু অর্থ দিয়ে হয় না, আপনাকে তো একটা প্রজেক্ট দেখাতে হবে যে একটা লিগ হবে। তো এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে সেপ্টেম্বরে আমরা প্রথম সপ্তাহে রয়েছি, আমাদের কাছে তো কোনো ক্ল্যারিটি নেই যে কবে কি টায়ার 1 লিগ হবে। তো যতদিন না টায়ার 1 লিগটা হচ্ছে, কোনো ভালো কোচ প্রস্তাবে রাজি হবে না। যদি তাকে প্রস্তাব দেওয়াও হয়, সে রাজি হবে না। সেক্ষেত্রে আপনাকে ওই ভারতীয় কোচ নিয়েই থাকতে হবে। ধরুন শঙ্করলাল বা সঞ্জয় সেন, যারা এই মুহূর্তে বেকার, সেই অর্থে তারা বেকার, তাদের চাকরি নেই। মানে বলছি না তারা বেকার মানে তারা অযোগ্য, তাদের চাকরি নেই, তাই বলছি তারা বেকার। মানে তারা বেকার ব্যক্তি নয়, তারা কর্মহীন কোচ এই মুহূর্তে। তো তারা রাজি হতে পারে, কিন্তু কোনো বিদেশি কোচ, মানে সে একটা জায়গায়, আবার এমন হতে পারে কোনো বিদেশি কোচের হয়তো চাকরি চলে গেছে, এরকম প্রচুর তো কোচ থাকে, সে হয়তো কর্মহীন, সে প্রস্তাবে রাজি হতে পারে এই মুহূর্তে। এবার আপনাদের প্রশ্ন যে অস্কারে কোনো প্ল্যান বি, প্ল্যান সি নেই, বা প্ল্যান 2, প্ল্যান 3 নেই। প্ল্যান এ কি ওর আছে? না, ও প্ল্যান এটাও নেই। সেটা নিয়ে কিন্তু আমি নয়, প্রথমে একজন আলোচনা করেছিল বিশদে, এক বাংলাদেশের এক সাংবাদিক, যে অস্কারকে খুব কাছ থেকে দেখেছিল বসুন্ধরা কিংসে। তার কি অভিমত, সে দুবার একটা ইউটিউব চ্যানেলে এসে বলেছিল যে অস্কারের যে ক্রিয়েটিভিটিটা, সেটা কিন্তু পুরোপুরি ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডিপেন্ডেন্ট। মানে ওর টিমটা কোনো ক্রিয়েটিভ খেলা খেলে না। আপনারা দেখবেন যে অনেক নিচু স্তরে হলো যে রঞ্জন যে খেলাটা খেলায়, কিছু কলকাতা ফুটবল লিগ হোক বা সন্তোষ ট্রফিতে, ও বলে যে ওর দায়িত্ব কোচ হিসেবে যে টিম যাতে প্রচুর
গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করে থ্রু কম্বিনেশন প্লে। তারপর কোনো একটা ওর টিমের প্লেয়ার সে গোলটা কনভার্ট করবে কিনা সেটা ওর হাতে নয়। অবশ্যই মানে কে কপাল দিয়ে ঠুকে গোল দেবে, কে বুক দিয়ে ঠুকে, এটা কোচ নির্ধারণ করতে পারে না। কিন্তু টিমটা অ্যাটাক তৈরি করছে কিনা বা একসাথে ডিফেন্ড করছে কিনা বা মাঝমাঠটা জমাট রাখছে কিনা সেটা কোচের দায়িত্ব। সেই কাজটা রঞ্জন করতে পারে। এবার এই কাজটা কিন্তু অস্কার খুব একটা ভালো পারে না। সেই জন্য অস্কার দেখবেন মানে ও কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর খুব নির্ভরশীল। যেমন আপনার ওই হামিদ না ওই যে আফগানিস্তানের যে সরি ওই আপনার ওই দাঁড়ান নামটা ভুলে যাচ্ছি, প্যালেস্তাইনের যে রাশিদি রয়েছে, তারপর মিগুয়েল রয়েছে, ও এদের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট যে এরা এদের ক্রিয়েটিভিটি দিয়ে মাঝমাঠে কিছু অ্যাটাক তৈরি করবে, কিছু পাস তৈরি করবে। তো এই ধরনের কোচের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে এরা সেই সেট আপে ঠিক আছে যেখানে ধরুন অফুরন্ত বিদেশি খেলানো যায়, যেমন ধরুন ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইউরোপের যে কোনো লিগে যেখানে ফ্রি মুভমেন্ট অফ ফরেনার্স রয়েছে উইদিন ইউরোপিয়ান ইউনিয়ন। তো একটা টিমে দরকার হলে পুরো 11খানায় বিদেশি খেলতে পারি, বিদেশি মানে উইদিন ইউরোপিয়ান ইউনিয়ন, যেহেতু ওদের ফ্রি ওয়ার্ক পারমিট রয়েছে। আমাদের ভারতীয় ফুটবলে সেটা নেই। মানে আমাদের ভারতীয় ফুটবলে আইএসএলে 4টি বিদেশি খেলাতে পারেন আপনি, 4 আর 2 দুজনকে বেঞ্চে রাখবেন। তো আপনার ফার্স্ট টিমে সবসময় 4টি বিদেশি রয়েছে। তো আমি ধরুন আপনি তাহলে ক্রিটিক্যাল বিদেশি ম্যাক্সিমাম 6টা নিতে পারেন, কেন 6টার বেশি আপনি রেজিস্টার করাতেও পারবেন না। তো আপনার এর মধ্যে একজন দুজন যদি চোট খেয়ে যায় বা হলুদ কার্ড খেয়ে যায় তখনই কিন্তু টিমটা সমস্যায় পড়ে, কেননা আপনার পুরো টিমের পারফরমেন্সটা এই কি ফরেনারদের উপর হাইলি ডিপেন্ডেন্ট। তো এই ব্যাপারটা যেহেতু অস্কারের মধ্যে এই স্কিলটা নেই, তাই অস্কার কিন্তু ওর প্ল্যান এতেই ফেল করে। আপনার প্ল্যান বি না, আপনার প্ল্যান এটা কেন বারবার ফেল করছে? আপনি বলবেন প্ল্যান বি ব্যাকআপ প্ল্যান, কিন্তু বারবার প্ল্যান ব্যাকআপে কেন যেতে হচ্ছে, কেন প্ল্যান সিতে যেতে হচ্ছে? আপনার প্ল্যান এটাই কেন বারবার ফেল করবে? তাহলে আপনার প্ল্যান এটাতেই সমস্যা। আপনার ব্যাকআপ, আপনার গাড়ির স্টেপনি যদি রোজই লাগে তার মানে আপনার প্রথম যে 4টে চাকা রয়েছে গাড়িতে সেগুলোই সমস্যা। আপনার স্টেপনি তো রোজ লাগতে পারে না। তো আপনার প্ল্যান বি প্ল্যান সি যদি রোজই লাগছে তার মানে আপনার প্ল্যান এতেই সমস্যা। এইটা সবাই ভুলে যাচ্ছে, যে সবাই ভাবছে প্ল্যান বি নেই কেন, প্ল্যান সি নেই কেন। বি আর সিতে আপনার ব্যাকআপ প্ল্যান, আপনার ফার্স্ট প্ল্যান, আপনার প্রায়োরিটি প্ল্যান, টপ প্রায়োরিটি প্ল্যান, সেটা কেন বারবার ফেল করছে? তাই তাই এই জন্য ফেল করছে যে ওটা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ডিপেন্ডেন্ট, মানে টিম গেমের উপর নির্ভরশীল নয়। এবার অস্কার এই টেকনিক্যাল খামতি সত্ত্বেও কী করে ভালো কাজ করেছিল বসুন্ধরাতে, তার কারণ ওখানে বসুন্ধরার সাথে যে ওদের দ্বিতীয় যে কম্পিটিটর টিম ছিল সে আপনার আবাহনী ক্রীড়া চক্র, এখন আবাহনী লিমিটেড তার নাম, তার সাথে ইস্টবেঙ্গলের প্রচুর একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক। তো তাদের আর মোহামেডান, যে ঢাকা মোহামেডান আর আবাহনীর যেখানে মান রয়েছে, যেখানে তাদের আর্থিক সঙ্গতি রয়েছে, তার সাথে বসুন্ধরার বিশাল ফারাক ছিল। বসুন্ধরার যে বিদেশিরা তারা অন্যতম ভালো বিদেশি, মানে পয়সা দেওয়া ভালো বিদেশি, ভালো বাজেটের বিদেশি, সেই তুলনায় ঢাকা মোহামেডান আর আবাহনীর ওই ঝরতি পড়তে আই লিগে রিজেক্টেড বা আইএসএলে রিজেক্টেড বিদেশিরা সেখানে যেত। প্লাস অস্কার সেখানে বাংলাদেশের ন্যাশনাল টিমের পুরো প্রায় সমস্ত প্রথম সারির প্লেয়ারদেরকে তুলে রেখে দিয়েছিল, বসুন্ধরাতে তুলে রেখে দিয়েছিল। সেই জন্য অস্কারের ওই একটা একটা আধিপত্য ছিল অস্কারের টিমের, বসুন্ধরা কিংসে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। তো সেই সমস্যাটা কিন্তু সেই সুবিধাটা ও কিন্তু আইএসএলে পেল না, কেননা আইএসএলে একদম অন্য সমীকরণ, মানে প্রত্যেকটা ক্লাবের কাছে মোটামুটি ভালো একটা বাজেট আছে, ভালো বিদেশি আছে, ন্যাশনাল টিমের প্লেয়াররা খুব কম রয়েছে ইস্ট বেঙ্গলে, কেননা তাদেরকে অনেক দিন ধরেই লক করে রেখে দিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট। অস্কারের একটাই ভালো গুণ আছে, যেটা আমি বলেছি, যেটা আবার আলেন্দ্র নেই বিদেশিদের নিয়োগের ব্যাপারে। অস্কার কিন্তু ওপেন মাইন্ডেড, মানে ওর প্রয়োজনীয় যে বিদেশির দরকার সেগুলো এদিক ওদিক সমস্ত দেশ ঘুরে নিয়ে আসে। মানে কোনো নির্দিষ্ট একটা এজেন্ট, সেই এজেন্ট আমাকে প্লেয়ার এনে দেবে, সেই এজেন্ট যাই প্লেয়ার দেবে সেখান থেকেই নিতে হবে, এই ব্যাপারটা কিন্তু অস্কারের মধ্যে নেই। তো সব কিছু মিলিয়ে শুধু বিদেশি নিয়োগের জন্য তো একজন কোচকে নেওয়া নয়, তাহলে তো আপনি একজন করে ওরা একটা পদে কাউকে রাখতে পারেন যে শুধু বিদেশি নিয়োগটা দেখবে, মানে ঠিকঠাক করে একটা ট্রান্সপারেন্ট প্রসেসে সে একটা অ্যাপ্রুভড সাপ্লায়ার লিস্ট রাখবে, মানে অ্যাপ্রুভড এজেন্ট লিস্ট রাখবে, অন্তত একজন রাখবে না। একজন রাখলে সেটা তো করাপশন হয়ে যাচ্ছে। আপনার যে কোনো একটা অর্গানাইজেশন একটা লিস্ট থাকে, যে লিস্ট অফ সাপ্লায়ার্স, সেরকমই আপনার
এজেন্টেরও একটা লিস্ট থাকা দরকার, অন্তত একটা এজেন্ট নিয়ে আপনি তো তাহলে করাপশন ম্যাল প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো সেইটা একটা প্রসেস আপনাকে যদি রোল আউট করতে হয়, তার জন্য আপনাকে আর বিশাল কোনো অস্কারকে দরকার নেই, একটা মোটামুটি কেউ পারবে সেই কাজটা করতে, ঠিকঠাক বাজেট পেলে আর ঠিকঠাক একটা প্রসেস যদি থাকে। তো আপনাকে কোচিংটার জন্য কিন্তু একটা ভালো কোচ দরকার। তো এবার দেখা যাক, মানে এবার দেখুন, মানে পারফরমেন্স না সত্ত্বেও আপনি কাকে কতদিন রাখবেন সেটা তো আপনার উপর নির্ভর করছে না, আমার উপরও নির্ভর করছে না। অস্কার যদি পারফর্ম না করতে পারে যতদিনে টায়ার ওয়ান শুরু হবে, ততদিন লোকজন গালমন্দ করবে। এবার টায়ার ওয়ানটা ধরুন শুরু হবে কবে, মানে জানুয়ারির আগে তো শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেই অবস্থায় রয়েছে ভারতীয় ফুটবল। তো তখন শুরু হবে, তখন যদি অস্কার পারফর্ম না করতে পারে, বদলি আসবে, সময় থাকবে না। সুতরাং এই মুহূর্তে বলা খুবই মুশকিল যে অস্কার কতদিন থাকবে। সকলে ভালো থাকবেন।